জামাত শিবির জনতার চাপে মাননীয় প্রধানমন্ত্রী তারেক বিন জিয়া খেই হারিয়ে ফেলেছেন। জামাত কি পারে? বড় কোনো আন্দোলন ছাড়া জাস্ট প্রচার প্রচারণা, দুই চারটা বক্তব্যের মাধ্যমে তারেক জিয়ার মাথা ঘুরিয়ে দিতে পারে। তারেক জিয়া এবার টের পেলেন। দর্শক, আপনাদের জানতে হবে যে প্রধানমন্ত্রী পদ সবচেয়ে কঠিন পদ। দেশ চালানো চাইতে পৃথিবীতে কঠিন কিছু নেই। নাসায় যাওয়া মানে নাসায় চাকরি করা এবং তার মাধ্যমে মহাকাশে যাওয়া এবং স্যাটেলাইট বানানো, তার চাইতে কঠিন কাজ প্রধানমন্ত্রিত্ব করা, দেশ চালানো, হেড অফ দি এক্সিকিউটিভ হওয়া। এমনকি এই যে আপনি মহাকাশে যাবেন, আপনি কোন একটা এই সংস্থা করবেন নাসার মতো, এটা তো প্রধানমন্ত্রীর অনুমোদনে হয়। সেটা উচিত হবে কি হবে না, অথবা এই বিজ্ঞানীরা মহাকাশ সফরে যে মারা গেলে কি হবে, এগুলো বেসিক্যালি প্রধানমন্ত্রীদের চূড়ান্ত অনুমোদন দিতে হয়, বা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী। তো এগুলোর চাইতে কঠিন কাজ প্রধানমন্ত্রিত্ব। তো প্রধানমন্ত্রী আবার গণতান্ত্রিক দেশ, নানা সমালোচনা হবে, নানান জনে নানান কথা বলবে, তার উপদেষ্টারা 10 জন উপদেষ্টা 10 রকমের বলবে, মন্ত্রী পরিষদে নানান মত থাকবে, বিরোধী দল একভাবে বলবে, নাগরিক সমাজ আরেকভাবে বলবে, বিদেশি শক্তি আরেকভাবে বলবে, পত্রিকা একভাবে লিখবে, সোশ্যাল মিডিয়া হাজার রকমের লিখবে। কিন্তু প্রধানমন্ত্রী হতে হবে ফার্ম, তার একটা নিজস্ব বিবেক বুদ্ধি থাকতে হবে। চারদিকে নানান পরামর্শ, নানান কিছু সংমিশ্রণ করে বা এগুলো বিবেচনা করে সঠিকটা তাকে করতে হবে। এবং এই জন্যই প্রধানমন্ত্রী শপথের সময় আছে যে আমি আবেগতাড়িত হয়ে কিছু করবো না, আবেগী কোনো কাজ করা যাবে না। প্রধানমন্ত্রীর মধ্যে আবেগ থাকতে পারবে না, তাকে হতে হবে বাস্তববাদী এবং অত্যন্ত শাটল, সূক্ষ্মদর্শী। এবং কে কি বললো, দুই একজন দুইটা বললো, এতেই আমি টলে যাব, নড়ে যাব, মানসিকভাবে আমি বিপর্যস্ত হয়ে পড়বো না। আপনি প্রধানমন্ত্রী যোগ্য না। প্রধানমন্ত্রীতে মানসিকভাবে আপনাকে অত্যন্ত শক্তিশালী হতে হবে। দুর্বল মানসিকতার লোক প্রধানমন্ত্রী হতে পারে না, দেশ চালাতে পারবে না। এই জন্য ইতিহাসের যত সফল প্রধানমন্ত্রী, তাদের ইতিহাস দেখেন, তারা অত্যন্ত শক্ত মনের ছিল, দৃঢ় মানসিকতা ছিল, দূরদর্শী ছিল। চাপ নিতে পারতে হবে, চারদিকে বিপদ ঝড়, সেগুলোর মধ্যে মানে সেই উত্তাল সমুদ্রে ছোট ডিঙ্গি নৌকা নিয়ে আপনি পাড়ি দিচ্ছেন, যে কোনো সময় তস নস হয়ে সমুদ্রের অতল গহ্বরে আপনি তলিয়ে যেতে পারেন। তারপর সাহসিকতার সাথে আপনি বৈঠা বেয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঢেউয়ের তালে তালে আপনি সোজা থাকার চেষ্টা করবেন, যেন আপনি উল্টে না যান। এটাই হচ্ছে প্রধানমন্ত্রিত্ব। কিন্তু আমাদের তারেক জিয়া কিছুই না, ঢেউ দেখে তার হাত পা কেঁপে বৈঠা টইটা ফেলে দিয়ে তিনি নিজে সাগরের মধ্যে ডুবে যান। এরকম মানসিকতা, অত্যন্ত দুর্বল মানসিকতা। শেখ হাসিনা ছিল অতীতে, খালেদা জিয়া ছিল, জিয়াউর রহমান, এরশাদ, তার অত্যন্ত শক্তিশালী মানসিকতা ছিল। কিন্তু তারেক রহমান দেখেন, পপুলিজমের খপ্পরে পড়তে হয় না। জনগণ অনেক কিছু বলবে, কিন্তু সবকিছু সেগুলো যৌক্তিক না হলে সেগুলো নিয়ে প্রধানমন্ত্রীর কথাই বলতে হয় না। অথচ তারেক রহমান কি ঘটেছে দেখেন, শিশুর আমিষে হত্যাকাণ্ড থেকে শুরু করে দেশব্যাপী শিশু ধর্ষণ এবং নানান অপরাধের বিরুদ্ধে জামাত ইসলামী সোচ্চার। তারা মিছিল করছে, তারা দ্রুত শাস্তি দাবি করছে, তারা প্রকাশ্যে মৃত্যুদণ্ড চাচ্ছে। জামাত যেটা দাবি করছে সেটা ইসলামিক। কিন্তু যত বড়ই অপরাধী যেই করুক না কেন, বিচারিক প্রক্রিয়া ছাড়া এবং স্বাধীন বিচার ছাড়া কারো উপর কোনো শাস্তি কার্যকর করা যায় না। তো দর্শক, হ্যাঁ, জনগণ নানান কথা বলবে, আবেগে বলবে। জনগণ কাউকে সন্দেহ করলে তাকে মেরে ফেলার চেষ্টা করবে। যেমন মনে হয়েছে যে সন্দেহ করেছে যে অমুকে মনে হয় অমুক শিশুকে দর্শন করেছে, জনগণ চাইবে ওকে এখনই মেরে ফেলে। কিন্তু রাষ্ট্র এটা করতে দিবে না। রাষ্ট্র বলবে, রাষ্ট্র তাকে হেফাজতে নিবে, যে তাকে যাতে জনগণ মেরে ফেলতে না পারে। তারপরে রাষ্ট্র বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার বিচার করে তার শাস্তি কার্যকর করবে এবং সঠিক সময় করবে। এটি রাষ্ট্রের কাজ এবং প্রধানমন্ত্রী এটি নিশ্চিত করবে। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী কি বলেছেন দেখেন, সরকার 1 মাসের মধ্যে রামিসার হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে। আচ্ছা, 1 মাসের মধ্যে সরকার শাস্তি নিশ্চিত করবে, তাহলে আদালত চালায় কি সরকার? আদালত কি স্বাধীন? বলা হয়তো এটা বিচার বিভাগের মতো করবে, অথচ প্রধানমন্ত্রী বলেন যে 1 মাসের। অন্য কেউ, এটি তো একটা, এই যে বাংলাদেশে বৈষম্য এবং আসলে আইন নিজের গতিতে চলে না, সরকার আদালতকে নিয়ন্ত্রণ করছে, তার প্রমাণ প্রধানমন্ত্রীর বক্তব্য। দেখেন,
যদি প্রধানমন্ত্রীর কাজ হচ্ছে আইনের শাসন নিশ্চিত করা এবং সবার জন্য সমান আইনের প্রয়োগ নিশ্চিত করা, কিন্তু না, রামিসা একটা কিউট বাচ্চা, তিনি নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং জনগণ প্রতিবাদ করছে। প্রধানমন্ত্রী তিনি খেই হারিয়ে ফেলেছেন। তিনি এখন বলছেন 1 মাসের মধ্যে ফাঁসি দেওয়া হবে, সর্বোচ্চ শাস্তি মানে ফাঁসি, 1 মাসের মধ্যে ফাঁসি দেওয়া হবে। অথচ সেই কুড়িগ্রামের প্রত্যন্ত অঞ্চলে, কুড়িগ্রামের নাগেশ্বরীর ধলাবানু বা কালাবানু, সে কালাবানু ধর্ষণের শিকার হয়েছে, তাকেও হত্যা করে 10 টুকরো করেছে, কিন্তু সে হত্যার বিচার তার পরিবার 10 বছরেও পাবে না। সেখানে কোনো প্রধানমন্ত্রী 1 মাসের না, 10 বছরেও বিচারে কোনো গ্যারান্টি দিবেন না এবং বিচার হবেই না। এটি কি প্রধানমন্ত্রীর কাজ? কালাবানু জীবনে বিচার পাবেন না, তার লাশ 10 টুকরো করা হয়েছে দর্শনের পর, আর রামিসা 1 মাসের মধ্যে বিচার পাবেন। প্রধানমন্ত্রী তো এরকম বৈষম্যের কথা বলছেন, মানে জনগণ প্রতিবাদ করেছে, ট্রেন্ডিং এসেছে, এই জায়গায় আপনি বিচার করবেন, আর বাকি যে হাজারো কালাবানু বছরের পর বছর বিচার না পেয়ে 10 বছর 15 বছর পর আত্মহত্যা করে, তার পরিবার মারা যায়, দেশ ত্যাগ করে, এলাকা ত্যাগ করে, গ্রাম ছেড়ে বস্তিতে এসে থাকে, তাদের জন্য তো আপনি কিছুই করতে পারেন না। এই হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী। তিনি যদি আসলে সত্যিকার অর্থেই সুশাসক বা ভালো যোগ্য শাসক হতেন, তিনি বাংলাদেশের বিচার বিভাগকে এই রামিসার ঘটনাকে কেন্দ্র করে একটা বিপ্লব ঘটিয়ে দিতেন, যে না, বিচার করবে আদালত, বিচার বিভাগ হবে স্বাধীন এবং বিচার করতে হবে একদম টাইমলি এবং বিচারিক প্রক্রিয়ায়। নাকে মুখে খাওয়ার মতো কোন রকম জনগণকে খুশি করতে ফাঁসি দিয়ে দিব তা না, সঠিক প্রক্রিয়ায় বিচার হবে, সবগুলো ধাপ অতিক্রম হবে এবং বিচার দ্রুত হবে। এবং শুধু রামিসার না, সেই কালাবানু ধলাবানুর বিচারও হবে। প্রত্যেকটা জেলায় জেলায় আপনি ডিএনএ টেস্টে ল্যাব করে দেন, এই ঘটনার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেন যে প্রত্যেক জেলায় আজকে থেকে ডিএনএ টেস্টে ল্যাব হবে। ধর্ষণ কাণ্ডে ডিএনএ টেস্টের জন্যই তো বছরের পর বছর আটকে থাকে না, এটা 24 ঘন্টার মধ্যে যে কোনো ধর্ষণ কাণ্ডের ডিএনএ টেস্টের রিপোর্ট হাতে পাবে। আর ডিএনএ টেস্ট প্রমাণিত হলে বাকি প্রক্রিয়াগুলো অত্যন্ত সহজ। 1 মাসের মধ্যে শুধু রামিসা হত্যাকাণ্ডের অভিযুক্তকে ফাঁসি না, সেই ধলাবানু কালাবানুকে ধর্ষণ করার অভিযোগে অভিযুক্তকেও ফাঁসি দেওয়া যাবে। এরকম একটা বিপ্লব করতেন আপনি যদি সত্যিকার অর্থে যোগ্য প্রধানমন্ত্রী হতেন। না, আপনি আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো একটা কথা বললেন প্রধানমন্ত্রী, কি যে সরকার 1 মাসের মধ্যে রামিসা হত্যাকারী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে, অথচ অন্য কোনো হত্যাকারী বিচার হবে না। আর এটা আপনি নিশ্চিত করবেন, আপনার হাতে রায় নাকি? মানে বিষয়টা এরকম যে জনগণ যেহেতু খেপেছে, জামাত আন্দোলন করেছে, জামাতের এই চাপে, বিরোধী দলের এই চাপে তারেক রহমান খেয়ে হারিয়ে ফেলেছেন। এখন বলছে না, যদি একে, এই রামিসার হত্যাকারীকে যদি 1 মাসের মধ্যে ফাঁসি দিয়ে দিতে পারি, আমি তারেক রহমান নির্দেশে কিসের বিচারক, কিসের জজ, অবাধ। তারেক রহমান বলেছে ফাঁসি হবে, ফাঁসি হবে, জামাত থেমে যাবে, আমি সরকার নিরাপদে থাকবো। এইরকম খেয়ে হারিয়ে ফেলেছেন তারেক জিয়া। এভাবে প্রধানমন্ত্রী হয় না। আপনি যদি পারেন প্রত্যেক জেলায় জেলায় ডিএনএ টেস্টের জন্য ল্যাব তৈরি করে দিয়ে পুরো বিচার বিভাগ একটা বিপ্লব সৃষ্টি করেন, সমস্ত ধর্ষণের বিচার। বাংলাদেশে এই মুহূর্তে কয়টা ধর্ষণ মামলা পেন্ডিং আছে, আপনি আলটিমেটাম দিয়ে দেন, আগামী 1.5 মাসের মধ্যে সবগুলো মামলার ফয়সালা হতে হবে। যদি যোগ্য শাসক হন তাহলে সেটা করে দেখান।